জানিস না চা ও মহারানী, একটি মশাই, অগো আজ তুমি আমায় একাকিনী রেখে দিয়ে ফিরেছিলাম ওই বাণিজ্য থেকে নিজ রাজ প্রসাদে চম্পকনগরে। আজ তুমি আমার চরণ সেবা করে দিয়ে আমি আনন্দে ওই স্বর্ণ পালঙ্কে নিদ্রায় শয়নে স্বপনে আজ আমি সর্বদা সর্বক্ষণ শুধুমাত্র তোমার কথা ভাবি, জানো মহারানী। অগোপিতা ভোলা ভৈশ্বর বড় পুণ্যের ফলে আজ তোমার মতো সহধর্মিনী পেয়েছি আমি। তাই তো আজ যে দেখো দেখো আজ সকল চম্পকবাসী আজ সকলে আনন্দে মুখরিত। তোমার হস্তে এই চম্পকনগর তুলে দিয়েছিলাম তোমার হস্তে। বলেছিলাম অগো মহারানী, চলেছি ছুটে আমি বাণিজ্য করার তরে সকল প্রজাগণের মুখে হাসি ফোটানোর জন্য। তাই ফিরে এসে দেখি, দেখো দেখো আজ যে সকল প্রজা রয়েছে আনন্দে। সত্যই আজ আমি জানো শুধুমাত্র তোমায় আমি বাবেশ্বরী রূপে পেয়ে আমার জীবন যেন ধন্য হয়ে গেল। আমারও জীবন ধন্য হয়ে গেছে বেনে মশাই, যে তোমার মতো এত সুন্দর আমি একটি স্বামী পেয়েছি আমার জীবনে। মহারানী, তবে বিলম্ব কেন? চলো না, নিয়ে চলো ওই মা ভবানীর চরণ তলে আমরা যুগলে দুজনে একত্রিত হয়ে মা ভবানী পিতা ভোলা মহেশ্বরের চরণে অর্ঘ্য নিবেদন করব। তারা যে সন্তুষ্ট হয়ে করবে আশিস প্রদান, আমরা মাথা নত করে তাদের যুগলের আশীর্বাদ মস্তকে ধারণ করব। বেশ স্বামী, চলো চলো অগদাসীগণ, এসো না আমরা সকলে যুগলে আজ মায়ের মন্দিরে একত্রিত হয়ে অগ চম্পকাবাসী। এসো না, আজ আমি ফিরে এসেছি চম্পকনগরে। সকলে মিলে আজ পিতা ভোলা মহেশ্বর মা ভবানীর চরণে অর্ঘ্য নিবেদন করব। বেশ বাবু, এসো তবে তাই চলো। আজ তুমি এই মন্দিরে কত সুন্দর সাজিয়ে তুলেছ। হ্যাঁ গো বেনে মশাই, শুধুমাত্র মা ভবানী পিতা ভোলা মহেশ্বরের চরণ পাওয়ার আছে, তাই না? সত্য। বেশ, তবে পুজো আরম্ভ করো। ওগো মা, ফিরে এসেছি মা বাণিজ্য সমাপ্ত করে তোমার আশিস মস্তক ধারণ করে। তাই মাগো একাকিনী পুজো করতাম আমি বাণিজ্যে। আজ সকল প্রজার মঙ্গল হেতু আজ তোমার এই মন্দিরে পুজো করতে চলেছি মাগো যুগলে। তাই তুমি সন্তুষ্ট হয়ে করিও আশীর্বাদ, যেন এই চম্পকনগরের হয় কল্যাণ, শুধু কল্যাণ নয়, যেন সকল প্রজাগণ থাকে আনন্দে সর্বদা সর্বক্ষণ। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ইয়া দেবী সর্বভূতেষু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম চন্ডিকায় নমো নমঃ, ওম দুর্গায় নমো নমঃ, ওম কালিকায় নমো। বেনে মশাই, একি কি করছো বেনে মশাই? মহারানী, কি করছো তুমি? আজ একাকিনী আমি পিতা ভোলা মহেশ্বর মহামন্ত্র, আজ মা ভবানীর মহামন্ত্র পাঠ করে রয়েছি। আজ কেন তোমার মুখ হতে সেই মন্ত্র পাঠ হচ্ছে না? তুমি বলো, সত্য বলো।
আজ তুমি দাসীগণকে সঙ্গ করে কার পুজো করে রয়েছ? ওগো বেনে মশাই, হ্যাঁ, এই যে তোমার দেবী চণ্ডী নয়, চণ্ডী নয়, তোমার দেবী কালী নয়, ওই মহাকালী নয়, তোমার দেবী লক্ষ্মীও নয়, ওই অন্নপূর্ণা দেবী বা লক্ষ্মী নয়। না, তবে যে আমায় বড় জানতে ইচ্ছা করে, আজ তুমি যে ঘর স্থাপন করেছ সেই কোন দেবে আজ আমায় পুজোয় সন্তুষ্ট হয়ে মা ভবানী আত্মা শক্তি মহাবয় দশভুজা প্রতিষ্ঠান হতো এই পুরী চন্দ্রধরের পুজোয় সকল প্রজাগণকে সন্তুষ্ট করতে আজ আমি মা ভবানীর পুজো করতে চলেছিলাম সকল প্রজার মুখে হাসি ফোটানোর জন্য। তবে কেন আজ মা ভবানী সদয় হয় না? মহারানী তোমায় বলতে হবে, আমার চেয়ে বড় ইচ্ছে করে। ওগো বেনে মশাই, এই ঘটবাড়ি আপনার মা ভবানীর নয়, তবে আপনার মা ভবানীর ঘটকে আমি পাশে হটিয়ে আমি এক নতুন দেবীর ঘট প্রতিষ্ঠান করেছি। নতুন দেবী? হ্যাঁ বেনে মশাই, নতুন দেবী? এই মা ভবানীর ঘটকে সরিয়ে দিয়ে আজ তুমি নতুন দেবীর ঘর স্থাপন করেছ? হ্যাঁ। তবে সে কে? কোন দেবী? ওগো বেনে মশাই, সেই দেবীকে পূজা করলে নাকি মনের দুঃখ জ্বালা সংসারে অশান্তি কখনো আসবে না। তবে আজ তুমি আমার সঙ্গে সংসার ধর্ম করতে গিয়ে তবে কি তুমি সন্তুষ্ট নও? না বেনে মশাই না। তবে কি এই সকল প্রজাগণ এই চম্পকনগরে সুখী নয়? অমনটা নয় বেনে মশাই। তবে তবে কেন ওই মা ভবানীর ঘটকে সরিয়ে দিয়ে তুমি নতুন দেবীর ঘট স্থাপন করেছ? বলো বেনে মশাই, বলো। আমার ভুল হয়ে গেছে বেনে মশাই। বেশ, আজ যদি সত্যই সেই নতুন দেবী সকলকে মঙ্গল করে সকল প্রজাগণকে যদি কল্যাণ করে তবে আমি যে দেখবো দুই নয়নে মেলি, আমি তো জানি না সেই নতুন দেবীর মহামন্ত্র। আমি কি করে তার চরণ অর্ঘনিবেদন করবো বলো না? ওগো বেনে মশাই, আমি যদি সেই নতুন দেবীর মন্ত্র উচ্চারণ করি, আমার মন্ত্র শ্রবণ করে যদি তুমি বলতে পারো এই মন্ত্র, তবে কি দিবি ওই নতুন দেবীর চরণে পুষ্প জল? বেশ, আজ যদি সকল প্রজাগণের যদি মঙ্গল হয় আমি কথা দিচ্ছি এই সকল দাস দাসীগণের সাক্ষাতে আমি সেই নতুন দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করবো। বেশ, করবো। এসে বেনে মশাই, আজ আমরা যুগলে বসে আমরা এই নতুন দেবীর চরণে আমরা পুষ্প নিবেদন বেশ, করবো। এসো মহারানী, এসো দাসী, এসো। এসো। তবে বলো না সেই নতুন দেবীর মহামন্ত্র কি পুষ্প তুলে দাও আমার হস্তে। এই নাও বেনে মশাই, নাও বেনে মশাই, বলো। বল ও নাস্তিকস্য মনের মাতা নমস্তুতে। একি বেনে মশাই, কেন? একি করছো তুমি? কেন? হে তো দেবের দেব মহাদেবের হিস্ট্রি মন্ত্র নয়। তবে হে দেবী, নতুন দেবী কে জানো? কে সে দেবী? সে ত্রিনয়নী চতুর্ভুজা ত্রিনয়নী চতুর্ভুজা দেবী মনসা। মনসা! সেই দেবীর নাম খানা যেন কর্ণে প্রবেশ করা মাত্র আজ যেন আমার সর্বাঙ্গে দাও দাও করে অগ্নি জ্বলে যায়। তবে কি মহারানী ওই সে বিষাক্ত রাগিনী চার চরণ, ওই চরণ হতে মস্তকে সর্পের অলঙ্কার সেই দেবী
বলো বলো, তবে কি তুমি সেই দেবীর পুজো করতে চলেছ? স্বামী, হ্যাঁ স্বামী, আপনি আমার স্বামী দেবতা। আমি তোমার সম্পর্কে মিথ্যা কথা কোনোদিন বলিনি, আর আজও বলবো না। সে ত্রিনয়নী মা মনসা, তার বর্ণনে রয়েছে নাগের বেশভূষা। তবে সত্য সত্য, আর মা ভবানী তুলে দিয়েছে আমার হস্ত হেতাল যষ্টি। বলেছিল ওরে চা, আজ তুই পরিচয় রয়েছিস, আজ তোর রাজপ্রাসাদে ওই চক্রি কানে ওই বিষাক্ত নাগিনী করেছ বিরাজ। তাই তো মা ভবানী আমায় ছেড়ে দিয়ে অদূর হয়ে আকাশ কথা বলেছিল, চাঁদ তোর ওই চম্পক নগর ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। আজ আমি যে মানতে পারবো না, এই সেই ঘট, এই ঘটেই সেই তোমার নতুন দেবীর বাস। ওগো বিনি মশাই, দোহাই আপনার, না, আপনার চরণ ধরে বলি, দয়া করে বলি, মনসা মনসা মনসা, এই মনসা, এই না মনসা, এই না। এই সেই তোমার নতুন দেবী। তুমি আমার চরণ ধরবে না, কোথায় দেবী? এই সেই ঘর, এই ঘরের ভেতরে কোথায়? কোথায় না বিনি মশাই, না, দেবী? কোথায় না বিনি মশাই, কোথায় দেবী? না, না বিনি মশাই, এই ঘর, এই তোমার দেবী। দাও, তোমার দুই চরণ ধরে পুজো করবে না তুমি? আজকে সকলের মঙ্গল হবে। ঘরটা দিয়ে দাও আমায়, দে, দাও, দাও, দাও স্বামী, দাও, নেবে নেবে। এই সেই দেবী। আশা করি এসেছি ভক্ত। একটি বার তো সে পবিত্র রাজপ্রাসাদে আমার পূজা অর্চনা দিতে চাও। তোর আশা সকল পূর্ণ কি বল? আজ আমি মহা ভুল করেছি। আর সত্যই মহারানী আমায় বলেছিল, সে যে তিনয়নী চতুর্ভুজা, সে যে নতুন দেবী। আমি যে বড় ভুল করেছি মহারানী। বিনি মশাই, আমি যে সত্যই, আমি যে বড় অপরাধী। আপনি তার কাছে ক্ষমা চেয়ে নিন, বেশ, ক্ষমা চেয়ে নিন। আমি ক্ষমা প্রার্থনা করবো সেই নতুন দেবীর কাছে। তবে তাকে বলো না আমি যে তাকে পুজো করবো। করবি? আমি তো মহামন্ত্র জানি না। আজ যদি আমার কর্ণে প্রবেশ করিয়ে দিতে পারে সেই মহামন্ত্র, আমি কথা দিচ্ছি আমি পুজো করবো। ঠিক আছে মা, বলো। ওগো মা, আমার বিনি মশাই বলেছি তোমার ওই রাঙাচরণে পুষ্প দেবী, সে আমায় কথা দিয়েছে। আমি জানি আমার স্বামী কোনোদিন কথার খেলাপ করবে না, তাই তো তুমি যদি তার কর্ণে তোমার মহামন্ত্র তুলে দিতে পারো, সে তোমার পুজো করবে মা। তবে বেশ, ওম আস্তিকস্য মুনির মাতা, আস্তিকস্য মুনির মাতা, ওম নিবাসক স্থতা, ওম বাসবিস্ততা, মুনির পত্নী, চরৎকার মুনির পত্নী, মা
মনসা দেবী নমস্তুতে। চন্দ্রধর আশা করি সে তো চাঁদ দেখতে পাচ্ছ সে পবিত্র হস্তে মোর রাঙাচরে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিন। যে দেখ এই সেই তোর এই তোর পুষ্পথালা। এই যে দাসে সরে যা, এই রে পূজা রে, এই শিবলোহিত বর্তমান থেকে অপমান করছে তার প্রতিফল অতি ভয়ঙ্কর। তোর ওই চরণ হতে সর্বস্তক সর্পের অলঙ্কার, তুই নাকি দেবী দেবী, তুই হলি একটি বেদিনী, তুই বেদিনী দেবী হতে পারিস না। সত্যই বলেছে মা ভবানী, ওরে চাঁদ চুড়ে যা, তোর রাত প্রসাদে ওই বিষাক্ত নাগিনী দেবা, তুই কোঠে ঘাটে যা, ওই সর্পের খেলা দেখা। পুজো দেবে না, পুজো দেবে না চাঁদ? তুই জানিস না দেবীর মহিমা? যে হাসতে পুজি আমি দেব ছিল পারে, কখনো না বুঝিব যেই হস্তে পুজো তুমি দেব ছিল পারি, আচ্ছা সেই হস্তে পুজো নেবে সত্যই দেবী হস, একটিবার আয় আমার সম্মুখে। পালিয়ে যাস কেন? করুণা আচ্ছা ওই সদাগর দেবী বলে পূজা বুঝলি এখন তো সময় রয়েছে। অসম্ভব। এবার যদি পবিত্র হস্তে পুজো অঞ্জলি দিস তো সকল ভুল ক্ষমা করে দেব। ভুল করুণা ওহি সদাগর দেবী বলে পূজা কর। মা বলে একই বাড়িরা করিব তোরি ক্ষমা। মা বলি একই বাড়িরা করিব তোরি ক্ষমা।
যা শোন রে কানে আমার বাণী, না বুঝিব আমি। ও রে কানে মারে গো আমি, আমার মতন ওই মতন। আমায় যারা মারি নথি তাদের ঘরে নথি ভুল করুণা তোহে সদা দেবী গৌরী পূজাতা আশা করি সচি একটিবার তো সে পবিত্র হস্তে রাগাচরে পুষ্পাঞ্জলি দেই তো সকল ভুল ক্ষমা করে দেবো ওই শোন না, কাছে আয়। তুই দেবী আজ কি বললি যেন, যে করে আমায় অপমানিত তার ঘরে কান্নাকাটি। সকল প্রজাগণের মুখে হাসি ফুটেছে, আমি বাণিজ্য করে ফিরেছি নিজ ঘরে। মা ভবানীর দেওয়া হেতার লক্ষ্মী যদি থাকে মাম হস্তে, তোর মতো শত শত নাগিনী মারিব নিজ বাহু বলে। না 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 দিয়েছি ধুনি বুঝিবারে মন কেড়ে নিতে কতক্ষণ তিন মানব হয়ে অহংকার তুই তোর অহংকার চূর্ণ করব তোরে কিসে সত্যই আমি কটিশ্বরের পুত্র, আমি মানব, আমি চাঁদ বনে। তুই যদি সত্যই দেবী হতে পারিস তবে তুই কি কেড়ে নেবে? মা ভবানী পিতা ভোলা মহেশ্বরের আসিছে আমার রাজ্যে রয়েছে এত ধন, তোর ধনের নাহি মোর প্রয়োজন। কঠোর প্রতিজ্ঞাগুলো আমি চম্পানের ওখানে রাজপ্রাসাদে তোকে একদিন একদিন আমার রাঙাচরে পুষ্পাঞ্জলি তোকে দিতে হবে। একদিন একদিন তোকে আমার রাঙাচরে লুটি করে বলতে হবে আমায় ক্ষমা করে দাও।